এখন বলবে ভালো হয়নি বলো সত্যি এত বিচ্ছিরি ছবি দেখে জানতাম ভিড় দেখো এটা অক্সিজেন বলতে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ইকো পয়েন্ট। আমি জানি তুমি এইসব করবে, প্রিয়াঙ্কাকে তো আটকাবে কি এখন এইসব জায়গায় এলে। এসে পৌঁছালাম এখন রোজ গার্ডেনে। তোমাদেরকে বলে দিই মুন্নারে হচ্ছে কফি, চকলেট অ্যান্ড টি পপুলার আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আমরা মুন্নারে এসে পৌঁছেছিলাম, তো আজকে আমাদের মুন্নার সাইট সিন করার জন্য আজকে যাব। আমরা দুজনেই রেডি। তো কালকে রাত্রে আমরা এই হোটেলটা এসেছিলাম, এই হোটেলটার নাম উইন্টার নোট রিসর্ট। এখান থেকে একটা দুর্দান্ত ব্যালকনি থেকে একটা ভিউ পাওয়া যায়, তো সেটা তোমাদেরকে এখন দেখাবো। জাস্ট লুক এট দ্য ভিউ। একদম ফরেস্টের মধ্যে এই রিসর্টটা। তোমরা যদি মুন্নার আসছো তাহলে এই রিসর্টটা আমি রেকমেন্ড করবো। তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো, তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাটা হচ্ছে 8:15। ফার্স্ট আছে ব্রেকফাস্ট করবো, তারপর আজকে আমাদের ট্যুরের জন্য বেরিয়ে যাবো। চলো লেটস গো। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো। চলো, দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। পেট ভরে খেয়ে নিলাম, বলো বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া বেশি না, ঠিকঠাক ছিল। ঠিক আছে, ভালো খাবার। এখন বলবে ভালো হয়নি ছবিটা কি বলো। সত্যি এত বিচ্ছিরি ছবি তুলে না। দেখে আমি জানতাম এটা সবার সাথেই হয়, আমি জানি। মুন্নারে টি গার্ডেনের দিকে এগোচ্ছি। দেখো এখানে আস্তে আস্তে টি গার্ডেন দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে, আর সুন্দর একটা মানে ঠান্ডা হাওয়াটা আসছে, মন মুগ্ধকর। সো আজকের আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে মুন্নার টি গার্ডেন ভিউ পয়েন্ট। তো সেখানে আমরা এসেছি, আর চলো এখন তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাই। এটা অক্সিজেন বলছিল, টিকিট কাটতে হবে। তো এখানে নেটও নেই, চাই না কি করে কাটবো। ভালো সিস্টেম আছে, তোমরা যদি এই ভিড়কে এড়াতে চাইছো, ভিড়ের মধ্যে না দাঁড়াতে চাইছো লাইনে, তাহলে তোমরা এরকমভাবে অনলাইনে টিকিট কেটে নিতে পারো। তো আমার কাছে তো মাস্টার মাইন্ড আছে, আর সেই সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে। সব বাসের জন্য লাইন দেখো বন্ধুরা। ও মাই গড, ইম্পসিবল। কখন আমরা যাবো আমি জানি না, বাস পাবো জানি না, এত ভিড় হবে কি জানি না। তো এখানে বাসে করে ন্যাশনাল পার্কটা ট্যুর করাবে। তো কত করে টিকিট নিল? 200 per Indian adult. হ্যাঁ, 200 per person.
সো চলো লাইনে দাঁড়াতে হবে, এখন জানি না কি হবে, কতক্ষণ দাঁড়াতে হবে আই হ্যাভ নো আইডিয়া। 15 মিনিট দাঁড়িয়ে আছি আর আমাদের লাইনটা ছিল ওখানে, আর 15 মিনিটসের মধ্যে দেখো লাইন দেখো কতটা হয়ে গেছে। আর এখনো আমরা পৌঁছাতে পারিনি, গাড়ি এখনো আসেনি, জানি না কখন আসে। বাসে উঠে পড়েছি, এই বাসটাই আমাদেরকে এখন ন্যাশনাল পার্কটা ঘুরে দেখাবে, কিন্তু পুরোটা যাবে না, কিছুটা গিয়ে ওরা আমাদেরকে নামিয়ে দেবে, সেখান থেকে আমাদেরকে কিছুটা আবার বাই ওয়াক করে আমাদেরকে ঘুরে দেখতে হবে। তো বেসিক্যালি এখানে কি মানে কি আছে, এখানে কি দেখা যায় এই ন্যাশনাল পার্কে? ওয়াইল্ড লাইফ দেখা যায় বলতে এখানে কিছু মানে ডিয়ার আছে যেগুলো ওয়ান কাইন্ড অফ বোট, ওটা বেশিরভাগ দেখা যাবে, আর বাকিটা 10% কি দেখা যাবে সেটা জানি না। তো সেটা এখন আমরা যেতে যা কিছু এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদেরকে দেখাবো। চলো আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এখন, কিন্তু চারিদিকে ভিউটা অসাধারণ দেখো। পৌঁছালাম হচ্ছে এখানে যে বাস স্টপ আছে এখানে, এখন আমাদেরকে এখান থেকে বাই ওয়াক করে যেতে পারো বা ছোট ছোট গাড়ি আছে, আর সেই গাড়ি করে তোমরা এখান থেকে যেতে পারো। সো আমরা ওয়াক করে উঠবো, চলো। সো প্ল্যান মে থোড়া চেঞ্জ হওয়া, তো অ্যাকচুয়ালি আমাদের সাথে একটা বাঙালি ফ্যামিলি আমাদের ওখান থেকে এসে কলকাতা থেকে, তো তারা বললো একটা বাগ গাড়ি, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলোতে করে তারা যেতে চাইছে। তারা 5 জন আছে, এই 3 জন আছে, আর টোটাল এই গাড়িতে 5 জন হয়, 800 রুপিস নেয়। তো ওরা আমাদেরকে রিকোয়েস্ট করলো, তাই আমরা ভাবলাম ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। তো এখন এই বাগ করেই আমরা উপরে উঠবো, কিন্তু আমার ইচ্ছা ছিল একটু ওয়াক করে ওঠার জন্য, তাহলে ওয়াক করে উঠলে কি একটু ফিল করা যেত পরিবেশটাকে। এনিওয়ে ভালোই হলো, যাই হোক চলো। একটা ভিউ বন্ধুরা অসাধারণ। তো আমরা তো এক্সপেক্ট করেছিলাম যে এখানে অনেক গরম হবে, এখন বৃষ্টি হবে, কিন্তু এত সুন্দর প্লিজেন্ট ওয়েদার পাবো এখানে তো ভয় দেখে না, আমি ভাবলাম বাজে ট্রিপটা হচ্ছে। অবাক বিষয় লাগলো যে এখানে যে নীলগিরি যে থারগুলো আছে এদের কোনো ভয় নেই, এত কাছ থেকে ওয়াইল্ড অ্যানিমেল দেখা, মানে এটা একটা লাইফ এক্সপিরিয়েন্স। ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগছে বেশ। আমরা চলে এসেছি একদম হাইয়েস্ট পয়েন্টে, হিয়ার ইজ দ্য লিমিট। সো এখানে দাদি बहुत एंजॉय कर रहा है। I am from Mumbai. ये फ्रॉम मुंबई, महाराष्ट्र। महाराष्ट्र। This thing Sridevi's bungalow. I'm staying at Back Road. तो आप भी तो सेलिब्रिटी हो गए, उसके बगल में रहते हैं। I am ex this thing police officer from Bombay. Oh, yeah, I work at Bombay. आपको अच्छा There लगा at traffic department. Oh wow, and now great. I'm retired. 37 years of my service. তো এরকম সুন্দর সুন্দর মানুষদের সাথে দেখা হয়ে যাচ্ছে, তো খুব ভালো লাগছে। So you are from Bombay? No, we are from Kolkata. Kolkata. Oh, yeah. I am ভালো আছে। হ্যাঁ ভালো আছে। সো ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে, সো এটা একটা ভালো বিষয়। তো অনেক মানুষদের সাথে পরিচয় হচ্ছে, বেসিক্যালি এখানে যারা ঘুরতে আসে তারা সাউথ ওয়েস্টের থেকেই বেশি মানুষ ঘুরতে আসে এখানে। তো বাঙালিরাও তো কম নয়, এখানে অনেক বাঙালি আছে, বাঙালিরাও আছে। হ্যাঁ, সো দেখতে পাচ্ছ এখানে দেখো কত সুন্দর এরা ঘুরে যাচ্ছে বিন্দাস। তোমাদেরকে এটাই বলতে চাই, মোস্ট ভিজিটিং প্লেস এরকুলম ন্যাশনাল পার্কটা একদম তোমার মিস করবে না। বাস স্টেশনে এসে গেছি, এখান থেকেই আমরা নেমেছিলাম, আবার এখান থেকে আবার উঠে আবার আমরা এখন নিচের দিকে নামবো। এই যে বাস এসে গেছে, আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা। ওকে, তো যারা এখানে আসবে মুন্নারে তারা কি বাকেট লিস্টে এই জায়গাটা রাখতে পারে? মিস করা যাবে না, তাই তো? এখন এসে পৌঁছালাম হচ্ছে ইকো পয়েন্ট। সো এটাও একটা পপুলার ডেস্টিনেশন, এখানে অনেক রাশ। এখন তোমাদেরকে আমি ইকো পয়েন্টটা দেখাবো, আর আমি জানি না এখানে আদৌ ইকো বিষয়টা কি, কিভাবে ইকো হবে, কতটা ইকো হবে না হবে কিছু আইডিয়া নেই, কিন্তু অনেকজন
আউ 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 করে চেঁচিয়ে যাচ্ছে। সো আমরাও একটু চেঁচিয়ে দেখবো। তো চলো ওখান অব্দি যাই। এই হচ্ছে ইকো। এই যে লেকটা, এটা একদম সেই মথুপতি ড্যাম থেকে হয়ে এই লেকটা পুরো একদম যাচ্ছে। আমি জানি তুমি এইসব করবে, এগুলো আমরা ছোটবেলা অনেক বদমাশি করতাম। তোমার চুল আটকে দেবো না। ভাই চান্স একবার হয়ে গেছিল। যদি এখানকার লোকাল কিছু চকলেট আর যদি কোনো কিছু নিতে চাও তো এখানে নিতে পারো। খাওয়ারও দোকান আছে অনেক। চকলেট আর চা ফেমাস খুবই, এখানে চকলেট আর চা পাওয়া যাচ্ছে। প্রিয়াঙ্কাকে তো আটকাবে কি এখন এইসব জায়গায় এলে। তো তোমরা এখানে এসে যদি আসছো তাহলে তোমরা সোভেনিয়ার নিয়ে যেতে পারো। আমরা যাচ্ছি মধুপতি ড্যাম, আর নিচ থেকে দেখো জল ছাড়ছে। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য আর দাঁড়াবো না এখানে। সো তোমাদের আর একটু আগে গিয়ে কোথাও একটু স্পেস যদি পাই তাহলে একটু দাঁড়িয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো ড্যামটা। ওকে, চারিপাশে অনেক টি ফ্যাক্টরি আছে। আমরা যাচ্ছি এখন নেক্সট ভিউ পয়েন্টে। আর এখানে এত টি ফ্যাক্টরি আছে যে টি যে প্রসেস হচ্ছে তখন, আর পুরো একদম পিওর যে টির ফ্রেগনেন্সটা পুরো একদম আসছে। কাঁচা চা পাতার গন্ধটা পুরো ভেসে আসছে রাস্তাতে। দেখো পুরো। তো আমরা এসে পৌঁছালাম মথুপতি টি ফ্যাক্টরিতে। তো চলো এর ভিতরে একটু যাই, কিভাবে ট্রি প্রসেস হয় এখানে সেটা তোমাদেরকে দেখাবো। যা দেখবো আমরা সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, রিপল টি শপ আছে এখানে। তো আমি জানি না এখানে ভিতরে যাওয়া যায় নাকি। তো এখানে তোমরা চা কিনতেও পারো। তো আমরাও যাবো ভিতরে এখন, দেখি। ফ্যাক্টরি ভিজিট করলাম না, তার কারণ হচ্ছে এখন এখানে হিন্দি আর ইংলিশের কোনো গাইড নেই। শুধু কিসে আছে? এখন শুধু তামিলে আছে। তো তামিল তো আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, তামিল আমরা বুঝতে পারবো না, আর ভিডিও তুলতে দেবে না। সেই জন্য আর যদি তোমরা না দেখতে পারো তাহলে আমি কি করব। তো সেই জন্য আমি গেলাম না। সেখান থেকে আমরা এখন এখানকার যে চা আছে, টি ফ্যাক্টরি আছে, সেখানকার ফ্যাক্টরির টি খেয়ে আমরা দেখবো। আমি নিচ্ছি হচ্ছে গ্রিন টি, আর প্রিয়াঙ্কার জন্য মশলা টি নিচ্ছি। তো আমরা এসে পৌঁছালাম এখন রোজ গার্ডেনে। সো আমরা এখন আছি হচ্ছে যে গার্ডেনটার নাম হচ্ছে ফ্লোরিকালচার গার্ডেন। তো চলো এখন গিয়ে দেখি জায়গাটা যে কেমন আছে। তোমার এই গার্ডেনটা বলো। আমার খুবই ভালো লাগলো, বিকজ আই লাভ ফ্লাওয়ার্স। এই ব্লগটা ভালো লাগছে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে জুড়ে থাকতে পারো। ট্রাভেল ভিডিও আরো তোমাদের জন্য নিয়ে আসবো আগামী দিনে। তো সাথে জুড়ে থাকো। ঘড়ির কাঁটা বলছে 4:15। এখন আমরা লাঞ্চ করবো। আলিবাবাতে এখন আমরা লাঞ্চ করব। খাবার চলে এসেছে। আমরা নিয়েছি রাইস, এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, অ্যান্ড এটা হচ্ছে আফগানি চিকেন। তো আজকের আমাদের লাস্ট ভিজিটিং পয়েন্ট সেটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি। তো তোমাদেরকে বলে মুন্নারে হচ্ছে কফি, চকলেট অ্যান্ড টি পপুলার আছে, ফেমাস। তো তোমরা এই তিনটে জিনিস কিন্তু মিস করবে না। তো এখন আমরা তাই চলে এসেছি চকলেট মাকোফা চকলেট ফ্যাক্টরি। তো ঢুকতেই একটা চকলেটের ফ্লেভার, রিচ চকলেটের একটা স্মেল আসছে। সব চকলেট বানাচ্ছে।
250 গ্রামস নিয়েছি হেজেলনাট। রুম চেকিং করলাম। সো আজকের দিনটা তো অসাধারণ হলো। দেখলে তোমরা এত কিছু জায়গা যে কভার করতে পারবো তো আমরা এটা আশা করিনি, বাট হয়ে গেল। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার আর কমেন্ট করো। আর যারা নতুন আছে চ্যানেলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে সাথে জুড়ে থাকো। আর এখন আমরা একটু সুইমিং করতে যাব। তো এখন টাইম হয়েছে 6টা বাজে। তো আমরা তবুও যাচ্ছি এখন সন্ধ্যেবেলা সুইমিং করতে। তার কারণ হচ্ছে কালকে আমরা এখান থেকে রিটার্ন করবো থেক্কারির উদ্দেশ্যে। তো কালকের ব্লগটা আরও মজাদার হতে চলেছে। তো বন্ধুরা জুড়ে সাথে থাকো, কিন্তু একদম মিস করবে না। কালকের ব্লগটা ধামাকাদার ব্লগ হতে চলেছে। কালকে আমরা থেক্কারি যাব, জঙ্গল সাফারি করব, এলিফ্যান্ট রাইড করব, আর অনেক কিছু অনেক অনেক অ্যাডভেঞ্চার হবে। তো সাথে জুড়ে থাকো, কেউ মিস করবে না। আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সায়োনারা।